হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের মাঝে আবারও চলে এসেছি নতুন আরও একটি গল্প নিয়ে। আজকের গল্পটির নাম হচ্ছে পরীর জাদুর সোনা এবং রূপার চুল। তো চলো ফ্রেন্ডস, গল্পটি দেখে আসি। কোনো একটি গ্রামে রিনা এবং মিনা নামের দুইজন কুৎসিত বোন বসবাস করত। তাদের দুইজনের চেহারা ছিল পুরোপুরিভাবে কালো এবং বিকৃত দেখতে। এর কারণে তারা দুই বোন সব সময় নিজেকে সুন্দর করার চেষ্টাতেই ব্যস্ত থাকতো। আপু, আমরা দুজন এতটাই কুৎসিত যে আমাদের দিকে কোনো ছেলে ফিরেও তাকায় না। আপু, একবার ভেবে দেখেছো, যদি এভাবেই চলতে থাকে তাহলে আমাদের কোনোদিন বিয়েও হবে না। তুই ঠিকই বলেছিস, এসব ভেবে আমারও খুব ভয় করে রে। কিন্তু এইসবের থেকে বাঁচার জন্য আমাদের কাছে একটা রাস্তাই আছে। আমি খবর পেয়েছি যে আমাদের গ্রামের পাশে যেই পাহাড়টি আছে, ওই পাহাড়ে একটা জাদুকর নিয়ে এসেছে। শোনা যায় সেই জাদুকর্ণী নিজের কালো জাদুর দ্বারা সব কিছু করতে পারে। আমাদের একবার ওই জাদুকর্ণীর সঙ্গে দেখা করা উচিত এবং আমাদের সমস্যার ব্যাপারে জাদুকর্ণীকে সব কিছু খুলে বলা উচিত। কে বলতে পারে, হয়তো ওই জাদুকর্ণী আমাদের উপর দয়া করে আমাদেরকে অনেক সুন্দর বানিয়ে দিল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তাহলে আর দেরি কিসের? আমরা দুজন কালকেই ওই জাদুকর্ণীর কাছে যাব। পরের দিনই তারা দুই বোন জাদুকর্ণীর সঙ্গে দেখা করার জন্য গ্রামের পাশে সেই পাহাড়ে চলে যায়। তখন তারা দুইজন দেখতে পায় যে জাদুকর্ণী নিজের জাদুর ঝাড়ুতে বসে বাতাসে উড়ছে। এমনটা দেখে তারা দুই বোন ভীষণ অবাক হয়। আরে, এই জাদুকর্ণী তো সত্যি অনেক বেশি শক্তিশালী। দেখো ও কিভাবে বাতাসে উড়ছে। কে তোমরা দুইজন, আর এখানে কি করতে এসেছো? আমরা দুইজন পাশের একটি গ্রাম থেকে এসেছি। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা দুইজন অনেক কুৎসিত, বিকৃত আমাদের চেহারা। আমরা দুইজন আপনার অনেক প্রশংসা শুনেছি, এর কারণে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। দয়া করে আপনি আপনার জাদু দিয়ে আমাদের দুইজনকে অনেক সুন্দর বানিয়ে দিন। ঠিক আছে, আমি তোমাদের দুইজনকে সুন্দর বানিয়েই দিতে পারি, কিন্তু এই কাজটা অনেক বেশি ভয়ঙ্কর হবে। ঠিক আছে জাদুকর্ণী, কোনো ব্যাপার না। আমরা দুই বোন সুন্দর হওয়ার জন্য সব কিছু করতে পারি। এটা শুনে জাদুকর্ণী অনেক বেশি খুশি হয় এবং বলে, এখন আমার কথা মন দিয়ে শোনো। এখান থেকে অনেক দূরে একটা অনেক সুন্দর ঝিল আছে। ওই ঝিলের মধ্যে একটা জাদুর জলপরি বসবাস করে, যে জলপরির অর্ধেক চুল রূপার এবং অর্ধেক চুল সোনার। তোমরা দুইজন ওই জলপরীকে ধরে আমার কাছে নিয়ে আসো। আমি ওই জলপরির চুল কেটে তোমাদের দুই বোনের মাথায় অর্ধেক অর্ধেক করে সেই জলপরির চুল লাগিয়ে দিব। এরপর তোমরা দুইজন দেখতে অনেক সুন্দর হয়ে যাবে। সেই জলপরীটি প্রতিদিন দুপুরবেলায় ঝিলের কিনারায় বসে বসে রোদে নিজের চুল শুকায়। ওই সময়টাই একমাত্র সুযোগ। সেই সময়ে তোমাদেরকে ওকে ধরে নিয়ে আসতে হবে। ঠিক আছে জাদুকর্ণী, আপনি চিন্তা করবেন না। আমরা ওই জলপরীকে ধরে আপনার কাছে নিয়ে আসব। এমনটা বলে তারা দুই বোন সেখান থেকে চলে যায়। পরের দিন তারা দুই বোন জলপরীকে ধরার জন্য সেই ঝিলের কিনারায় যায় এবং তারা একটা গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে সেই জলপরীর উপরে ওঠার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরও সেই জলপরী বাইরে আসে না। তখন একে অপরকে বলে, আরে কি আশ্চর্য, এই জলপরী এখনো বাইরে এলো না যে? আচ্ছা, কোনো ব্যাপার না, একটু দেরি তো হতেই পারে। ওর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর সেই জলপরী পানি থেকে বাইরে বেরিয়ে ঝিলের কিনারায় বসে পড়ে এবং চিরুনি দিয়ে নিজের চুল আস্তে আস্তে সেগুলো রোদে শুকাচ্ছিল। সেই জলপরীর অর্ধেক চুল ছিল সোনার এবং অর্ধেক চুল ছিল রূপার। এটা দেখে তারা দুই বোন ভীষণ আশ্চর্য হয়। এরপর তারা দুই বোন মিলে সেই জলপরীর ওপর অনেক বড় একটা জাল ফেলে এবং তাকে ধরে নেয়। আরে কি আশ্চর্য, কারা তোমরা দুই বোন? কেন আমাকে এভাবে ধরেছো? ছাড়ো আমাকে, ছেড়ে দাও বলছি। এরপর তারা দুই বোন জলপরীর কোনো কথা শোনে না এবং তাকে ধরে সেই দুষ্ট জাদুকর্ণীর কাছে নিয়ে আসে। জাদুকর্ণীর সঙ্গে সঙ্গে জলপরীকে বেঁধে ফেলে এবং তার মাথার সমস্ত চুল কেটে নেয়। জাদুকর্ণী, আর দেরি করবেন না। দয়া করে তাড়াতাড়ি আমার মাথাতে সোনার চুল লাগিয়ে দিন এবং আমার বোনের মাথাতে রূপার চুল লাগিয়ে দিন। এমন কথা শুনে জাদুকর্ণী অনেক জোরে জোরে হাসতে শুরু করে এবং বলে, আরে, তোমরা দুজন এত বড় বোকা! কিভাবে ভাবলে এই চুল আমি তোমাদেরকে দিব? এখন এই চুল আমি নিজের মাথায় লাগাবো। না, এমনটা হতে পারে না। তুমি তো এভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছ। হ্যাঁ, ধোঁকা দিচ্ছি, কারণ আমি একজন ধোঁকাবাজ জাদুকর্ণী। এমনটা বলে জাদুকর্ণী জলপরীর চুলগুলো নিজের মাথায় লাগিয়ে নেয়। কিন্তু তখনই তার গায়ে আগুন লেগে যায় এবং তার পুরো শরীর জ্বলতে শুরু করে। আরে, হঠাৎ করে আমার শরীরে আগুন লেগে গেল কিভাবে? আরে কে আছো, বাঁচাও আমাকে।
এভাবে নিজের শরীরে জ্বলন্ত আগুন দেখে জাদুকরনী প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে এদিকে ওদিকে দৌড়াতে থাকে। তুই একজন খারাপ জাদুকরনী, তোর সমস্ত উদ্দেশ্যই খারাপ, এর কারণে এই জাদুর চুল তোকে শাস্তি দিচ্ছে। এখন তুই আর কিছুতেই বাঁচতে পারবি না। এভাবে দুষ্ট জাদুকরনী দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে যায় এবং জলপরি নিজের চুলগুলো মাথায় লাগিয়ে নেয়। এরপর তারা দুই বোন নিজেদের কাজের জন্য জলপরি থেকে ক্ষমা চায়। আমাদের ক্ষমা করে দিন জলপরি, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, দ্বিতীয়বার এমন ভুল আর কখনো হবে না। তোমরা দুজন নিজেদের ভুলটা বুঝতে পেরেছো, এটাতে আমি অনেক খুশি হয়েছি আর আশা রাখবো এমন ভুল আর কখনো করবে না। এরপর জলপরি নিজের জাদু শক্তির দ্বারা তাদের দুই বোনকে অনেক সুন্দর বানিয়ে দেয় আর এরপর জলপরি আবারও নিজের ঝিলে চলে যায়। এভাবে তারা দুই বোন অনেক সুন্দর হয়ে যায়। এভাবে তারা দুই বোন হাসি খুশিতে নিজেদের জীবন কাটায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবে, যেন আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই নিজের শরীরের প্রতি খেয়াল রেখো।